আলহামদুলিল্লাহিল্লাযী ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, সাম্প্রতিক এবং গত কিছুদিন যাবত যে সমস্ত ঘটনাবলী বাংলাদেশে ঘটে যাচ্ছে তা আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে অবগত। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়টি হলো যে ভাস্কর্য সম্পর্কে উলামায়ে কেরাম সুস্পষ্টভাবে তাদের ফতোয়া অথবা তাদের মাসালাগুলো মানুষকে এবং জনসাধারণকে জানিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের মাসালা বা ফতোয়ার পক্ষে তারা অনড়। পক্ষান্তরে সরকারি দল বা সরকারি রাজনৈতিক দল যারা আছে তারা এখনো ভাস্কর্যটি একটি নিদর্শন, শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের একটি নিদর্শন হিসাবেই তারা অথবা তার একটি প্রতিকৃতি হিসাবেই তারা এখনো মেনে নিচ্ছেন। এবং তারা অনেকেই এটাও ব্যাখ্যা দিয়েছেন যে ইসলামী রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা মিলানো যাবে না, সুতরাং ভাস্কর্য বাংলাদেশে আছে, থাকবে। এখন দুই দিকে দুই দল, কিন্তু এর মধ্যে থেকেও রাজনৈতিক কিছু ব্যক্তি এবং সাধারণ আমাদের মতো অনেক সাধারণ মানুষ আছে যারা ভাস্কর্য সম্পর্কে কোনো কথা উচ্চারণ করেনি। কিন্তু চিন্তার বিষয় হলো, যারা এখন পর্যন্ত ভাস্কর্যের সম্পর্কে কোনো কথা বলেনি, আন্দোলনও করেনি, জায়েজও বলেনি, না জায়েজও বলেনি, এই সমস্ত সাধারণ ব্যক্তিদের ইমানের অবস্থা কি হবে, তাদের ইমানের কি হবে, এ সম্পর্কে আমাদের হাদিস কোরআন থেকে খুব সংক্ষেপে জেনে নেওয়া প্রয়োজন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কোনো অনৈতিক কাজ অথবা কোনো গর্হিত কাজ করতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন নিজ হস্ত দ্বারা তাকে প্রতিহত করে। বাস্তবিক পক্ষে উলামায়ে কেরামের নিজ হস্ত দ্বারা সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অথবা এই হাত দ্বারা এটাকে পরিবর্তন করার কোনো সক্ষমতা নেই এবং তারা এই ব্যাপারে ঘোষণাও করে দিয়েছেন তারা এটা করবেন না বা করতে তারা সক্ষম নয়। দ্বিতীয় নম্বরে হলো যদি অনৈতিক কাজ দেখে, তাহলে যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা না থাকে, তাহলে সে যেন মুখ দ্বারা এবং তার মুখ দ্বারা, কণ্ঠ দ্বারা সে যেন তার প্রতিবাদ জানায়। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে উলামায়ে কেরাম তাদের বক্তব্যকে স্পষ্ট করেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এ হলো হাত দ্বারা আর মুখ দ্বারা কথা। কিন্তু যারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি ভাস্কর্যের পক্ষে অথবা বিপক্ষে, সে রাজনৈতিক দলের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, অনেকে ইসলামকে ভয় করেও সে কথাগুলো বলেনি, তাদের ইমানের অবস্থাটা আসলে কি বা তাদের ইমান আছে কিনা এই ব্যাপারটা যদি দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শেষ অংশে বলা আছে, আমান লাম ইস্তাতি' ফাবিকলবিহি আযালিকা আযআফুল ঈমান, যারা অন্তর থেকে অন্তত ঘৃণা করে, তাদের সামান্য ঈমান এখনো পর্যন্ত অন্তরে টিকে আছে। অর্থাৎ যারা এই ভাস্কর্যকে অন্তর থেকে ঘৃণা করে এবং এটাকে আসলেই উলামায়ে কেরামের সাথে একমত হয়ে এটাকে হারাম হিসাবে মেনে নেয়, যারা হারাম হিসাবে অন্তর থেকে মেনে নেয়, তাদের ঈমান এখনো বহাল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা। আর যদি অন্তর থেকেই মেনে নেয় যে এটা জায়েজ, এটাতে কোনো অসুবিধা নেই, যদিও সে মুখ দিয়ে বলেনি, তাহলেও বলতে হয় যে তার ঈমানের মধ্যে অনেক বড় একটি বিপজ্জনক খলল এসে গেছে। অবশ্যই তাকে তওবা করে ফিরে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে অন্তত অন্তর থেকে ঘৃণা করে উলামায়ে কেরামের সাথে একত্রতা প্রকাশ করা আবশ্যক। আল্লাহ তাআলা সকলকেই এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।